আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ongonar bayna। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে শাড়িটা পেইন্টিং করা দেখাবো, নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে সবাই বুঝে গেছেন। হ্যাঁ, আমি ল্যাভেন্ডার কালার একটা শাড়িতে পেইন্টিং করে দেখাবো। সেমি মসলিন শাড়িটা ছিল। আর অনেকের একটা অভিযোগ থাকে যে আপু আপনি প্রতিটা ভিডিওতেই কালার মিক্সিংয়ের পার্টটা যদি দেখিয়ে দেন তাহলে ভালো হয়। আসলে অনেক সময় একই ধরনের কালার মিক্সিং আমি অনেক ভিডিওতে সেম জিনিসটাই দেখাই না, কারণ এতে ভিডিও অনেক বড় হয়ে যায় এবং আপনারা জানেন যে অনেক বড় ভিডিওতে অনেক বেশি বক বক করা এগুলো আসলে কারোই শুনতে খুব একটা ভালো লাগে না। তো দেখা যায় যে আমি যদি একবার সেমি মসলিনে কালার মিক্সিংয়ের ব্যাপারটা দেখিয়ে দিই, তাহলে পরবর্তীতে আবার ওই সেম জিনিসটা আমি দেখাই না। হ্যাঁ, যদি নতুন কোনো টিপস থাকে, কোনো ট্রিক্স থাকে বা নতুন কোনো কিছু থাকে, তখন দেখা যায় যে ওখানে আবার কালার মিক্সিংটা দেখিয়ে দিই। যেহেতু অনেকের রিকোয়েস্ট ছিল আমি সেমি মসলিনে কালার মিক্সিংটা দেখাই, তো আজকে আমি এই শাড়িটাতে যেভাবে কালার মিক্সিং করেছি সেভাবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি এখানে আপনাদেরকে পিঙ্ক কালারটা বানিয়ে দেখাবো। এটা কিন্তু ডিপ কালারের পিঙ্ক, যেটাকে হট পিঙ্ক বলে বা হচ্ছে রানী গোলাপি। তো এখানে রানী গোলাপি কালারটা বানানোর জন্য আমি এখানে এপ্রিটনের সাথে এনকে বাইন্ডারটা মেশাবো। এখন প্রথমে দেখেন আমি এনকে এবং বাইন্ডারটা অল্প পরিমাণে নিচ্ছি, কারণ যেহেতু এপ্রিটনটা অনেক বেশি ঘন, তাই যদি আমি অনেক বেশি এনকে বাইন্ডারের মধ্যে এপ্রিটনটা দিই, ওটা মানে খুব ভালোভাবে মিক্সিং হবে না, দেখা যাবে যে দানা দানা থেকে যাবে এবং ওইটা পেন্টিংয়ের সময় একটা প্রবলেম হবে। এবং কালার মিক্সিংয়ের ব্যাপারটা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে ভালোভাবে আপনি ব্রাশ দিয়ে পেন্টিং করে শান্তিও পাবেন না, আর কালারটাও আসলে ঠিকভাবে বসবে না। তো যে কারণে হচ্ছে এই মেশানোটা খুব সুন্দরভাবে মেশাতে হবে। এই জন্য যেহেতু আমার এপ্রিটনটা আমি কম নিচ্ছি, সেমি মসলিনে কিন্তু এপ্রিটন ছাড়াও আপনি এনকে বাইন্ডার মিশিয়েও কাজ করতে পারবেন, কিন্তু এখানে আমি এপ্রিটনটা নিচ্ছি, তার কারণ হচ্ছে রঙটাকে আমি হালকা একটু ঘন বানাতে চাচ্ছি। তো যে কারণে আমি এখানে এপ্রিটনটা নিলাম এবং খুবই অল্প পরিমাণে। এনকে বাইন্ডারের পরিমাণটা কিন্তু এখানে অনেক বেশি থাকবে, সামান্য এপ্রিটন নিয়েছি। এবং আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি প্রথমে অল্প পরিমাণ এনকে বাইন্ডার নিয়ে আমি আগে মিক্স করে নিচ্ছি এপ্রিটনটা, এবং তারপরে আমি আরও এনকে বাইন্ডার দিয়ে এটাকে আরও পাতলা করে নিব। ঠিক আছে, অনেক সময় দেখবেন কেক যখন বানানোর জন্য প্রস্তুত করা হয়, তখন কিন্তু ময়দার মধ্যে বা কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প অল্প করে হচ্ছে আপনার মানে দুধ, তারপরে হচ্ছে অন্যান্য তরল যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে এইগুলো কিন্তু ঢালা হয় এবং তারপরে একটা একটা করে দেওয়া হয় এবং মিক্স করা হয়, কারণ যাতে ওটা প্রপারলি মিক্সিংটা হয়। এইটার ক্ষেত্রেও ঠিক সেভাবেই আমি করলাম, যে প্রথমে আগে যেটা ঘন ওইটার মধ্যে অল্প অল্প পানি মিশিয়ে, পানি বলতে এনকে বাইন্ডার মানে তরল যেটা লিকুইড, এটা মিশিয়ে তারপরে আমি আগে সুন্দর করে মিক্স করে তারপরে আমি আবার এনকে বাইন্ডারটা দিয়ে নিলাম। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা আগে এনকে বাইন্ডার এপ্রিটনটা মিশিয়ে নিলেন। নেওয়ার পরে হচ্ছে গিয়ে র কালার। আমি সবসময় একটা কথা বলি যে আপনাদের আগেও দেখবেন ভিডিওতে আমি দেখিয়েছি, কেমিক্যাল মিক্সিংয়ের পরে একরামিন র কালারটা দিন। ঠিক আছে, মানে পরিমাণটা আপনি ঠিকঠাক মতো বুঝতে পারবেন যে আপনার কতটুকু পরিমাণে লাগবে। আর এবার আমি এখানে একরামিনের র পিঙ্ক কালারটা দিব, মানে ম্যাজেন্টা কালার যেটাকে বলে। ম্যাজেন্টা কালার দিলেই কিন্তু এখানে হট পিঙ্ক যেটা, এটা হয়ে যাবে। তো কালারটা মিক্সিং করা হয়ে গেলে আমি সেমভাবে ইয়েলো কালারটাও মিক্স করব। আর ইয়েলো কালারের মধ্যে এখানে একটা ব্যাপার কি, আমি এপ্রিটনটা তো কম দিচ্ছি, খুবই অল্প দিব, এবং ইয়েলো কালারের ক্ষেত্রে আমি হোয়াইট পেস্টটা বেশি দিব। ঠিক আছে, হোয়াইট পেস্ট দিব, এনকে বাইন্ডার দিব, আর সামান্য পরিমাণের এপ্রিটন দিতে পারি। তারপরে হচ্ছে গিয়ে আমি ইয়েলো কালারটা এভাবে বানিয়ে নিব। তো আপনারা আগে দেখতে পাচ্ছেন যে ইয়েলো কালার মানে দেওয়ার আগে, র কালারটা দেওয়ার আগে আমি কিন্তু এনকে বাইন্ডার এবং সামান্য পরিমাণের এপ্রিটন এবং বেশি পরিমাণের ইয়েটা নিয়েছি, মানে হোয়াইট পেস্টটা। ঠিক আছে, এবং সেটা একটা ঘন মিশ্রণ হবে। তার মধ্যে আমি ইয়েলো কালারটা দিব এবং তারপরে আমি পরিমাণ মতন আরও এনকে বাইন্ডার নিয়ে মিশিয়ে নিব।
আপনারা মানে কালার মিক্সিংটা করার সময় যদি মানে ঠিকঠাক মতো দেখেন, বুঝতে পারবেন যে আমার কালারটা কিন্তু অনেকটা পাতলা হচ্ছে। এখানে কিন্তু মানে শাড়ি যত পাতলা, একটা ব্যাপার আমি সবসময় আপনাদেরকে মনে করিয়ে দিই, যখন আপনারা কটনে মানে পেন্টিং করার জন্য রং তৈরি করবেন, তখন মানে একেবারে পাতলা করার চেয়ে দেখা যায় একটু হালকা মানে ঘন করলে ভালো হয়, অনেক সময় রঙটা যাতে ছড়িয়ে না যায়। যেমন ধরেন যদি এরকম হয় যে আপনি মান্ডালা আর্ট করছেন এবং রঙটা আপনি অনেক বেশি পাতলা রাখলেন, তাহলে কিন্তু দেখবেন যে মান্ডালা আর্টের ক্ষেত্রে ওটা চারদিকে ছড়িয়ে গিয়ে একদম খুবই বাজে একটা অবস্থা হবে। তো সেক্ষেত্রে কিন্তু এপ্রিটনটা ঠিকঠাক মতো দিতে হয়, রঙের ঘনত্বটা ঠিক রাখতে হয়। আবার যখন আপনি সেমি মসলিন বা মসলিনা করবেন, মসলিনে তো আপনি যত রং পাতলা রাখবেন তত ভালো, আপনি রং পরেও যেরকম আরাম পাবেন সেরকম খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় শাড়ির সাথে। তো ফেব্রিক অনুযায়ী অবশ্যই রঙের ঘনত্বকে কম বেশি করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। বাকি রঙগুলো আমি সেমভাবে বানিয়ে নিয়েছি, তবে এখানে সবুজ আমি দুটো কালার বানিয়েছি। একটা হচ্ছে উজ্জ্বল যে সবুজ কালারটা, আর আরেকটা হচ্ছে জলপাই কালার টাইপের সবুজ, যেটা একটু ডার্ক কালার হবে। এবং এটা হচ্ছে গিয়ে একটা যেটা আমি জলপাই কালার বানাচ্ছি, ওই কালারটা বানানোর সময় ওই সেমভাবে আগে কেমিক্যালটা মিক্স করে নিব। নেওয়ার পরে আমি যে একরামিনের র কালারটা আছে সবুজ, আপনারা নিশ্চয়ই জানেন যে একরামিনের র কালারটা খুব ঘন হয় সবুজ কালার, ওটা এনকে বাইন্ডারের সাথে মেশালে আপনি উজ্জ্বল সবুজটা পাবেন না, ওটা হচ্ছে একটু ডার্ক মানে বটল গ্রিন, যেটা ওই বটল গ্রিন যেটা বলে ওইটা হয়ে যায়। তো তখন দেখা যায় বটল গ্রিনের সাথে আপনি ওই সবুজের সাথে আপনাকে পরিমাণ মতন হলুদ রঙটা মেশাতে হয়। হলুদটা আপনি অল্প অল্প মিশিয়ে দেখবেন যে আপনি কতটা কালার মানে যে কালারটা চাচ্ছেন, কতটা উজ্জ্বল সবুজ কালার চাচ্ছেন বা ডার্ক চাচ্ছেন, ওই ইয়েলোটা মেশানোর পরে আপনি বুঝতে পারবেন আপনার যে কালার টোনটা দরকার, আপনি ঠিক ওই টোন পর্যন্ত আসা পর্যন্ত আপনি স্টপ করে দিবেন হলুদ দেওয়া, অল্প অল্প করে হলুদ দিবেন, হলুদ কালারটা। আর হচ্ছে পরবর্তীতে আমি যখন জলপাই কালারটা বানাচ্ছি, তখন ওই সবুজটা বানানোর ক্ষেত্রে আমি কিন্তু হলুদ দিব না, আমি এখানে দিচ্ছি হচ্ছে গোল্ডেন ইয়েলো, যে একরামিনের র কালারটা পাওয়া যায়, আমি গোল্ডেন ইয়েলো কালারটা এখানে দিয়েছি। ওই গোল্ডেন ইয়েলো দেওয়ার পরে এটা কিন্তু একটু ডার্ক মানে জলপাই কালার হয়ে গেছে, ঠিক আছে, ডার্ক একটু সবুজ বা জলপাই কালার হয়ে গেছে। তো এই ছিল আমার হচ্ছে দুইটা সবুজ কালার বানানো। আশা করি আপনারা রঙের ব্যাপারটা বুঝে গেছেন যে আমি এই শাড়ির জন্য কীরকম পাতলা রং করেছি এবং কি কি দিয়েছি, এটা আপনারা বুঝতে পারছেন, রঙের ঘনত্ব দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে চলুন এখন শাড়িতে পেন্টিংটা করে দেখানো যাক। আচ্ছা, পরবর্তীতে আমি আর একটা গ্রিন বানাই, সেটা হচ্ছে শুধুমাত্র এনকে বাইন্ডারের সাথে র একরামিন কালার দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই বটল গ্রিনটা হয়েছে, এই কালারটার কথাই আমি আপনাদেরকে বলছিলাম যে যদি আপনারা মানে এই সবুজটার সাথে হলুদ না মেশান বা হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন ইয়েলো কালারটা না মেশান, তাহলে আপনি ওরকম জলপাই কালার বা উজ্জ্বল গ্রিন এগুলো পাবেন না। তো র যে কালারটার রং কিন্তু মানে এরকমই আসবে, ঠিক আছে, শুধু এনকে বাইন্ডারের সাথে মেশালে। তো আমি এখানে মোট 3টা পাতার কালার নিলাম, 3টা, আমি এই 3টার কম্বিনেশনেই কিন্তু আমি পাতাটা পেন্ট করব।
এখন এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেওয়া হবে। তো ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেওয়ার জন্য আগে আমি পাতা এবং ফুলের চারপাশ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। যেহেতু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি আর আমার ফ্রেমটা বেশ খাড়া করে রাখা, তো পানি কিন্তু গড়িয়ে এটা ফুল আর পাতার উপরে চলে আসবে। যদি তারপরে আমি মানে ব্রাশ দিয়ে রঙটা ছড়িয়ে দিই, তাহলে কিন্তু আমার ফুল পাতা এগুলোর মধ্যে রং লেগে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো যে কারণে আমি কি করব, আগে পানিটা চারদিকে ছড়িয়ে দিয়ে ব্রাশ দিয়ে তারপরে হচ্ছে আমি একটা গেঞ্জির কাপড় নিব। একটা গেঞ্জির কাপড় দিয়ে সুন্দরভাবে ওই ফুল পাতা এগুলোর উপর দিয়ে আমি কাপড়টা দিয়ে মুছে নিব। যে এক্সট্রা পানিটা থাকবে এই এক্সট্রা পানিটা আমি মুছে নিচ্ছি। মুছে নিব, মুছে নেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে কালারটা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, যে ওই পাতা আর ফুলের মধ্যে ওই রঙটা যে মানে ফুলের ভিতরে ডিজাইনটা নষ্ট করতে পারবে না। আর একটা জিনিস হচ্ছে যে যখন এই ব্যাকগ্রাউন্ড ওয়াশটা করা হবে তখন দেখবেন যে একটু মানে দূর থেকে, মানে পাতা বা ফুলের একটু দূর থেকে কালারটা ছেড়ে দিতে হবে, কারণ ওইটা কিন্তু ও নিজে থেকেই মানে যেহেতু পানি আছে ছড়িয়ে যাবে। এই জন্যে একটু আগে থেকে রঙটা ব্রাশ দিয়ে টেনে একটু ফাঁকা রেখে নিলে খুব ভালো হয়, কারণ ওই ফাঁকা জায়গাটা এমনিতেই পানির কারণে ওটা ছড়িয়ে যায়। ঠিক আছে, এভাবে করে ব্যাকগ্রাউন্ড ওয়াশটা দিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছেন যে আজকের শাড়িটার ফাইনাল লুকটা। এই শাড়ির সাথে ম্যাচিং পাঞ্জাবি ছিল এবং ব্লাউজ পিস ছিল, আর হচ্ছে গিয়ে বেবি পাঞ্জাবি ছিল। তো বেবি পাঞ্জাবিটা আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর পরবর্তীতে হচ্ছে শাড়ি, পাঞ্জাবি আর হচ্ছে ব্লাউজ পিসটা দেওয়া হয়েছিল। তো এখানে আমি কিছু ছবি দিয়ে দিচ্ছি যে কেমন ছিল ফাইনাল লুকটা পাঞ্জাবি এবং বাকি সব কিছুর। তাহলে এই শাড়ি নিয়ে যদি কারো কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই শাড়ি বা এই কম্বো সেট অর্ডার করার জন্য অঙ্গনার বায়নার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন, বা কালার কম্বিনেশন যদি আপনারা কাস্টমাইজ করাতে চান অথবা শাড়ি বা পাঞ্জাবির কালার কাস্টমাইজ করাতে চান সেটাও করতে পারবেন। এবং সেম ডিজাইনের কামিজ কুর্তির জন্য আপনারা আনস্টিচ কামিজ কুর্তি ডিজাইন করিয়ে নিতে পারবেন। তাহলে আজকের মতো এইটুকুই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।